ভারতের কাছে কি সত্যি অচেনা হয়ে উঠছে বাঙালি? বাংলা মানে কি বাংলাদেশি ভাষা? নথি থাকা সত্ত্বেও কেন তাড়ানো হচ্ছে একে একে? তবে কি গোপনে চলছে শুদ্ধি অভিযান? বাংলায় কথা বললে সন্দেহ, নিজের দেশেই এখন প্রমাণ দিতে হয় আমি ভারতীয়। নিজের দেশে দাঁড়িয়ে বাংলায় কথা বলার জন্যই কেউ কেউ আজ পুলিশের নজরে। আধার দেখিয়েও লাভ নেই, নাম বললেও সন্দেহ যায় না, শুধু ভাষা শুনেই ধরে নেওয়া হচ্ছে মানুষটা বাইরের। প্রশ্ন উঠছে, বাংলায় কথা বললেই কি এখন প্রমাণ দিতে হবে আমি এই দেশেরই লোক? ভাষা কি তাহলে এখন দোষের বস্তু? আমরা কি এমন দেশ করতে চেয়েছিলাম? গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বাঙালিদের বিরুদ্ধে একটা সূক্ষ্ম কিন্তু সুস্পষ্ট বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের আটক করে বৈধ পরিচয় থাকা সত্ত্বেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। একের পর এক অভিযোগ উঠেছে, পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা বসিয়ে তাদের জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি বিতর্কের কেন্দ্রে উঠে আসে দিল্লি পুলিশ। একটি সরকারি নথিতে লেখা হয় বাংলা হলো বাংলাদেশিদের ভাষা। এতেই যেন ঘৃতাহুতি পড়ে আগুনে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় ক্ষোভ এবং প্রতিক্রিয়া। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। মানুষ জানতে চায়, তাহলে কি আমরা যারা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দের ভাষায় কথা বলি তারা ভারতীয় নই? এই পরিস্থিতিতে প্রতিবাদে মুখর হয় তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্রের কথায় বাংলা ভাষার অপমান মানে বাঙালির অস্তিত্বে আঘাত, এটা সহ্য করা হবে না। এরপর বিতর্ক আরও ঘনীভূত হয় যখন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা বলে কোনো ভাষা নেই, এটা জাতির সত্তা মাত্র। দিল্লি পুলিশ সঠিকভাবেই বাংলাদেশি ভাষার উল্লেখ করেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যই যেন আগুনে ঘি ঢালে। বাংলার মানুষের মধ্যে দানা বাঁধা ক্ষোভ বিস্ফোরিত হয়। এমতাবস্থায় বুধবার ডুরান্ড কাপে মাঠে নামে ইস্টবেঙ্গল, কিন্তু খেলার থেকেও বেশি আলোচিত হয় গ্যালারির একটি বিশাল ব্যানার। ভারত স্বাধীন করতে সেদিন পড়েছিলাম ফাঁসি, মায়ের ভাষা বলছি বলে আজকে বাংলাদেশি। গোটা ইস্টবেঙ্গল পরিবার এই বার্তার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিল, বাংলা কোনো বিদেশি ভাষা নয়, এটা ভারতীয় মাটির গর্ব, শহীদদের রক্তে লেখা ভাষা। এই প্রতিবাদ কেবল ক্রীড়া ক্ষেত্রে নয়, এটা বাংলার সংস্কৃতি, আত্মমর্যাদা ও নাগরিক অধিকারের জন্য এক সরব সওয়াল। তাই প্রশ্ন উঠছেই, বাংলা বললেই যদি আপনাকে সন্দেহের চোখে দেখা হয়, তবে সেই বাংলা ভাষাভাষীদের জন্য কি সত্যি স্বাধীনতা আছে? ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।